আপনার কি বলতেছেন জিন্দা না মুর্দা? জিন্দা। আর যারা মুর্দা বলছে তারাও তো দলিল দিচ্ছে। তার প্রমাণ আমি সব দিয়ে যাব। আমার ভাইয়েরা ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসালাল আম্বিয়া। আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসালাল আম্বিয়া। আল্লাহ রাসূল বলেন নবীদের নবুওয়াতের বিলায়াত, শহীদের শাহাদাতের বিলায়াত, ওলিদের বিলায়াত সবই আখিরি জামানা নবী রাসূল। আল্লাহ রাসূল বলেন শুধু উতুল ফতুপুর কাজী করা বলে নয়, গোটা আমতা হাওড়া হুগলি বলে নয়, গোটা পশ্চিমবাংলা দিল্লি মুম্বাই নয়, গোটা ভারত সিঙ্গাপুর নয়, আমার উম্মতিরা আছে যেখান থেকে দরুদ সালাম পড়ে আপনি মাহফিলে বসে বসে বাড়িতে শুয়ে শুয়ে যে কোনো প্রকার আপনি নবীর উপরে দরুদ সালাম করতে থাকে। আল্লাহ রাসূল বলে আমার উম্মতিদের দরুদ সালাম দাও, আমি স্বয়ং মদিনা শরীফে নিজে কানে শুয়ে শুয়ে শুনতে পাই। এটা একটা দলিল দিলাম, এটা একটা দলিল দিলাম। ওই জন্য বলছি যে বুঝবে না তাকে বোঝাতে পারবে না, কোরআন হাদিস দিয়ে তাকে বোঝানো হবে না। বড় একটা ওষুধ আছে, বড় একটা দলিল আছে, বড় একটা হাদিস আছে। হাদিসটার নাম হলো এরম লম্বা, এরম কি এরম লম্বা, এরম কি বললাম লাঠি, লাঠি দু চারটে দেবেন না বলে এর থেকে বড় হাদিস না, আরো দু চারটে দিয়ে চলে যা আমেলা করে। তুমি যদি পাগল মদিনা শরীফে আমার রাসূল শিয়াতে জিন্দা নবী কুরবানি দিয়ে বলল ও নবী উম্মতিরা শুরু তাই নয় বললেরা ও ইমানদারেরা শুনে কি জানো এখানে আপনার শুধু একা বসে নয়, আল্লাহ নবীর সাহাবা সালমান যখন ওয়াজ করছিলেন আল্লাহ নবীর সাহাবা হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা ওয়াজ করছেন। আমি যেমন আপনাদের সামনে ওয়াজ করছি, হুজুর আমার ওয়াজ করতে নষ্ট হালতে গেলেন, দেওয়ানা হয়ে গেলেন। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা তিনি ওয়াজ করতে ওনার ওয়াজে মাত্র 40টা লোক জড়ো হয়েছে। 40টা মানুষ আল্লাহ রাসূল নবী সাহাবা সাল্লাল্লাহু আলাইহি করতে এই 40 জন মানুষকে বসিয়ে দিয়ে আমার ভাই জানেন হাদিস শরীফে আসছে হযরত সাল্লাল্লাহু আলাইহি 40টা মানুষকে বসিয়ে দিয়ে সোজা রাস্তা দিয়ে দৌড়ে চলে যাচ্ছে, ছুটে ছুটে যাচ্ছে, যেতে যেতে কোথায় দৌড়চ্ছে জানে রে, এইখান থেকে বসে বসে আল্লাহ রাসূলকে দেখতে পেয়ে গেছে। হযরত সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা ছুটে ছুটে রাসূলুল্লাহকে পিছন দিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমার পিয়ারি মাফ করবেন, আমি সালমান আপনাকে দান করিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর পিয়ারি মাফ করবেন, আমি সালমান ওয়াজ করতে আপনার দিকে নজর পড়ে গেছে, আপনাকে দেখতে আমি ওয়াজের মাহফিলে ছেড়ে দিলাম, আমি যখন ওয়াজ করছিলাম ওয়াজ করতে আপনার দিকে নজর পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ আমি সালমান যখন ওয়াজ করছিলাম আমার ওয়াজেতে মাত্র 40 জন যখন 40টা মানুষ শুনেছে। ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি একটু আমার মাহফিলে আমার জলসায় যদি হাজির হতে পারতেন, হুজুর আপনি বেরিয়ে চলে যাচ্ছেন, আমি এই জন্য ছুটে এলাম, আপনি যদি আমার মাহফিলে হাজির হয়ে যান আমি সালমান কতই না খুশি হয়ে যেতাম। আল্লাহ রাসূল এই রাস্তা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন ও বাবা সালমান
চিন্তা করো না বাবা, আমি নিশ্চয়ই যাবো তোমার ওই মাহফিলে, আমি রাসূলুল্লাহ অবশ্যই যাবো। তবে বাবা সালমা শুনে রেখে দাও, তোমার ওই জলসার মধ্যে শুধু মানুষ বসে নয়, আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি সাত আসমান থেকে আল্লাহর একদম ফেরেশতা তোমার জলসার মধ্যে বর্ষণ হওয়া শুরু হয়ে গেছে। কি বুঝলে? শয়তান বলে মিলাদ দিয়ে কি হবে? সব তো তুলেই দিয়েছে। মিলাদ চলবে না, বাপ মা মরে গেলে কর্মক্ষেত্র চলবে না, হ্যাঁ, কবরে জিয়ারত করা চলবে না, শবে বরাত পালন করা চলবে না, ইয়া নবী সালাম চলবে না, আজানে মুয়াজ্জাব চলবে না, জানাজার নামাজে দোয়া করা চলবে না, বেতের নামাজ পড়তে হবে 1 রিকাত, তারাবির নামাজ পড়তে হবে 8 রিকাত। মানে কমাতে কমাতে সব যদি না চলবে তাহলে আমরা করবো কোনটা? এই আমরা করবো কোনটা? তাহলে বাপ মা মরে গেলে সব এসে দিয়ে যাবে না। যখন বলছে তারা কাজ করে, 2-4টে ঢোল নিয়ে তোর বাপের মায়ের কবরের কাছে যে দুমদাক্কা বাজে, যদি ফেরেশতা সে ঝামেলা করে পালিয়ে যেতে পারে। মুফতি আযম মেজরাহুল ফিতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি আজকের মানুষগুলোকে বলে যাচ্ছি, এই গ্রামের মানুষগুলো যদি বিবেক যদি সেই মানবতা থাকতো তাহলে বাড়িতে শুয়ে থাকতাম না। আজকে সেই রকম জ্ঞান যদি মানবতা ইনসাফ থাকতো রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়াতাম না। শুনে রেখে দিন, মুফতি আযম মেজরাহুল ফিতুল্লাহ রাহমাতুল্লাহ বলতে, বাবা আমরা এমন একটা জায়গায় হাজির হয়েছি যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, আমি রাসূলুল্লাহর উপরে দরুদ সালাত চলে, আল্লাহ রাসূলের আলোচনা হতে থাকে। বাবা শুনে রেখে দাও, আমি আজকে আবু জাফরের যে মাহফিলে আমি হাজির হয়ে থাকি, আমার এই মাহফিলের মধ্যে যদি কোনো আম লোক সাধারণ মানুষ হাজির হতে পারে আমি তাদের উপরে খুশি হয়ে যাই। মুফতি আযম মেজরাহুল কিবলা বলতে, আমি আবু জাফরের মাহফিলের মধ্যে জলসার মধ্যে যদি মক্কর সুরকে দেখো তারিখ রাফিন কর এরা যদি হাজির হয়ে যায় আমি তাদের উপরে খুশি হয়ে যাই। বাবা শুনে রেখে দাও, এমন একটা মাহফিল আমি আবু জাফর হাজির হয়েছি। বাবা আমার এই জলসার মধ্যে যদি চিটিম্বাই লম্পট বেগমাজি চিটিম্বাজি লম্পট টাকাবাজি মিথ্যাবাজি ধোকাবাজি যদি হাজির হয়ে যায় আমি খুশি হয়ে যাই। আমার এই জলসার মধ্যে যত ইয়ং ছেলে জোয়ান ছেলে হাজির হবে, এমনকি গায়ের কমরা বেদর মিরা যদি হাজির হয় আমি আবু জাফর খুশি হয়ে যাই। কেন বাবা খুশি হয়ে যায় জানো? আল্লাহ পাক আমাদেরকে এমন একটা বাগানে পৌঁছে দিয়েছে যে বাগানটার নাম হলো রিয়াজুল জান্নাত দোস্তের বাগান। না জানি বাবা আজকের জলসা মাহফিল ওসিলা করে আল্লাহ তাকওয়া না তাকও আল্লাহ হিদায়াত করে দিতে পারে। ওই জন্য বলছি ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত করে বসবে, ভালো করে খোঁজ নেবেন। এখন তো নামাই নয়, কিন্তু ওয়াজ শুনে যাচ্ছে। ওয়াজটা শুনছি কি কারণে শুনছি? পরিবর্তন হব। এরকম করিয়ে দেওয়া মানে কি দুনিয়ার সাথে সম্পর্ক শেষ হয়ে গেল। নিয়ে করে যাচ্ছে আমি হজ করতে যাচ্ছি, কেন আমি পরিবর্তন হব? তাই তো নাকি? আর হজ করে যদি আরো জোর ধরে যায় তাহলে হজ কি হবে? বেকার হয়ে। ওই জন্য হজেরও মজা নেই, ওয়াজেরও মজা নেই। যেতে কেন? আগে এই পাড়া একটা হাইসা হজ করতে গেলে আমার কথাগুলো মিলিয়ে নেবেন। এ পাড়া একটা হাইসা হজ করতে গেলে অনেকে মুরব্বী ভাইরা জিজ্ঞাসা করুন, একটা গ্রাম থেকে এই পাড়ায় হজ করতে যাচ্ছেন কোন মানুষ অন্য পাড়া থেকে এসে মানুষ দেখা করতে আসছে কি অনেকে আবার খুশিতে আনন্দতে কলকাতা এয়ারপোর্টে ঘুরতে গেছে। হ্যাঁ, আর এখন যত হাজি সাহেব হজ করতে যাচ্ছে কেউ যদি বলে নাই
অন্য পাড়া থেকে নেই, পাশের বাড়ি দোয়া চেয়েছিস, কি দোয়া চাইবি দেখ, ও আবার হজ করে এসে কি ঘটাই দেয়। না না চটুকার ফাটুক দাওয়াত দেয় না, নাই তোর হক কথা বলবো। চটুকার ফাটুক রুজির মালিক আপনি, আমার রুজির মালিক কে? আল্লাহ। না না, গ্রামের পঞ্চায়েতের প্রধান। শুধু মানুষ হাজির নয়, রাসূলুল্লাহ নিজে বলছে যে কোরআন হাদিসের আলোচনা হয়, এই জায়গায় কেউ হাজির থাকুক নাই থাকুক, আমি রাসূলুল্লাহ নিজে হাজির হয়ে যাই। আমি রাসূলুল্লাহকে দেখার মতো চোখ আছে এই জায়গায়? সেই চোখটার নাম হলো বাতিনি চোখ, কলবের চোখ, অন্তরের চোখ। মেজো হুজুর পীর কেবলা ওই জন্য বলতে, বাবা জাহিরির চোখ খুলেছো বাবা, বাতিনির চোখ খোলো। ওই যে দাদা হুজুর কেবলার এক একটা মুরিদান যখন বললাম আল্লাহর ওলি হয়ে গেছে, আমার বলার উদ্দেশ্য হচ্ছে তাঁরা কিন্তু দাদা হুজুরের মুরি, আর আমরা কিন্তু ওই একই পীরের মুরি, নাকি না আলাদা? ওনারা ফল এত বড় সম্মান ইজ্জত পেলেন কি করে, আর আমরা পাচ্ছি না কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি হযরত আবু বকর সিদ্দিক হুজুর এক পাশে দাঁড়িয়ে কাঁদছে, খুব কাঁদছে। আল্লাহর নবী সাহাবারা জিজ্ঞাসা করছে, ভাই আবু বকর, আপনি জবরদস্ত সাহাবা, নবী পাকের বড় সাহাবা, প্রথম খলিফা, আপনি কাঁদছেন কেন? হযরত আবু বকর সিদ্দিক বলছে, ইয়া রাসূলুল্লাহ, ভাই আমি আর কি বলবো, আমি মুনাফিক হয়ে গেছি, আমি মুনাফিক। আল্লাহর নবী সাহাবারা, অন্যান্য সাহাবা বলছে, ভাই কি বলছেন আপনি? নবী পাকের জবরদস্ত সাহাবা, যে আবু বকরকে আল্লাহ এত ইজ্জত দিয়েছে। আল্লাহ রাসূল দয়াময় বলেন, আমার অন্যান্য সাহাবাদেরকে, আমার অন্যান্য সাহাবার তামাম নেকির পাল্লা যদি এক পাল্লায় এক পাশে চাপিয়ে দেওয়া হয়, আমার আবু বকরের একটা নেকি যদি এক পাল্লা চাপিয়ে দেওয়া হয়, আবু বকরের নেকির পাল্লাটা ভারী হয়ে যায়। সেই আবু বকর, যে আবু বকর রাসূলের জন্য জীবন দিয়ে চলে গেছে। হ্যাঁ, রাসূলের সঙ্গী সাথীকে বলা হয় সাহাবা, আর পীরের সঙ্গী সাথীকে বলা হয় কি বলে? কথা বলো, পীরের সঙ্গী সাথী কি বলে? বেগুন ভাইরা বলে না, কি বলবেন? মুড়ি, কি বললাম? মুড়ি, মুড়ি নাই, মুড়ি। আবার মুড়িদের মধ্যে দুটো ভাগ আছে, মুড়ি তো বটে, মুড়িদের মধ্যে দুটো ভাগ, একটা মুড়িদ আর একটা মরিচ। মরিচ মানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা নয়, মরিচ মানে বেড়ানি মুড়ি, ফর্স, সামনে হুজুর হুজুর, পিছনে যে খেজুর খেজুর। হুজুরকে পেয়ে গেলে জান দিতে পারতাম, খেত মতো পুঁতে ভালো খাও, আর হুজুর যখন চলে গেল, হুজুর পুষ্টি পুষ্টি আরম্ভ করে। উনি কি করছে? জেকের করছে নাকি? হ্যাঁ, আল্লাহ জেকের করছে, পড়ে যাবে, পড়ে গেলে আমাদের ওয়াজ বন্ধ করতে দৌড়তে হবে নি। আমার ভাই মনে হয় জেকের বসে দিয়ে চলে গেছে, তো বিরাট নারের টুপি ভালো নাকি মনে হচ্ছে। হ্যাঁ, ছেড়ে দে মা, কেঁদে মা, বুঝতে পারছি নারের টুপি আমাকে দিয়েছে রুগী দেখানো, তুমি দিয়েছে, রুগীও কাঁপছে, ডাক্তারও কাঁপছে। মাঝখানে মাঝখানে ফাঁকা রেখে, বুঝতে পারছি না কর্মস্থান আছে বলে সব ফাঁকা রেখে দিয়েছে। আমার ভাই না, ভালো করে খেয়াল, যেটা বলতে চাইছে
ভালো করে খেয়াল করে শুনুন, যতটুকু শুনবেন সব না নিতে পারে, সামান্য কিছু নিয়ে যে নিজের আমল নিজে বুঝছে। মরণের পরে আপনার হয়ে আমি মরব না, আপনি আমার হয়ে মরবেন না, আমার হয়ে যাবে না। মরণের পরে শুনে রেখে দাও, সিদ্দিকী বংশ চলবে না, ও শেখের বংশ চলবে না। মরণের পরে সৈয়দের বংশ, মোল্লার বংশ, শেখের বংশ গরম চলবে না। আমরা হুক বাতাই তো খালি সিদ্দিক সৈয়দের মোল্লার গরম দেখায়, আর আমি পীরের বেটা বলে, আমি হাজির বেটা বলে গরম দেখায়। মরণের পরে কোনো গরম চলবে না। ছোট হুজুর পীর কেবলার আমার আব্বাদের একটা কথা মনে পড়ে যায়, বাবা সব গরম করা একটা জায়গায় ঠান্ডা হয়ে যাবে, বিশ্বাস 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 সব করা একটা জায়গায় ঠান্ডা হয়ে যাবে, সেটা হলো কবর। আমি যদি বলি দাদা হুজুরের পোশাক ছোট হুজুর তো খেজুর বার করে হুজুর রাখ, দুনিয়ার মানুষকে ঠককে দিয়ে পার করতে পারিস তুই হুজুরের ছেলে, দুনিয়ার মানুষকে ভাওতা দিয়ে তুই মলিশা পার হতে পারিস, কিন্তু আমার কাছে চলবে না। যার পুলিশ নাই কমিশন নিয়ে পার করতে দেখছে না পুলিশ গুলো খালি টাকা নিচ্ছে পার করে দিচ্ছে, কি অন্ধকার দেখে যে দেখেন নাম তার মরে দিচ্ছে না, পেট মোটা হয়ে নিজেও হারাম খেচ্ছে, তার ছেলে বলে নাচবো, তার ছেলে বলে দেখবো তুই হারাম খাওয়াচ্ছিস। ওই জন্য অধিকাংশ আমার কথাটা মিলিয়ে দেবেন, অধিকাংশ পুলিশগুলো যখন মরবার টাইম হয়ে যাবে লক্ষ্য করে দেখবে পুলিশরা ঠকে যায়। ড্রাইভার বললে আল্লাহ কত জায়গায় দেবো, এই তো 10 নম্বর দিন বলে আবার আমতার মরে কলাতারা, আবার এখানে একটু এসে বলছে আবার তাও। ওরা যখন চালাতে শুরু করছে আমরাও করি, 10 টাকার লোটগুলো সব দুটো মাঝখানে ছিঁড়ে অন্ধকার হাত পাচ্ছে দেখ ছেঁড়া লোটটা নিয়ে ও পিক আপ মেরে দিয়ে বাবা তো ধরে আলোচনা কত হয়ে দেখ না আবার এক একটা লরি ড্রাইভার আমার 7-8টা অসার জোগাড় করে, দিয়েছে আমি মনে কি 5-10 টাকা মানে কয়েন দিয়েছে কত হলো রে বাপরে আজ করে দুটো পয়সা পড়ে গেছে। তাহলে পীরের ছেলে বলে বংশের পরিচয় দিয়ে, আলেম ভাই সাহেব বলে পরিচয় দিয়ে সেখানে চলবে? হ্যাঁ, কোটি টাকার মালিক, কোটি টাকার মালিক ফেরেশতা যদি বলে মান রব্বুকা, বলে আমি কে জানিস? কয়েক কোটি টাকার মালিক, কয়েক কোটি টাকার মালিক আমি। ফেরেশতা বলে রথটা গরম করতো, কোটি টাকা দিচ্ছি দিচ্ছি রথটা গরম করতো। কবর সাংঘাতিক জায়গা, যে কবরের কথা শুনলে আবু বকর হুজুর বেজার হয়ে কেঁদেছিলেন, যে কবরের কথা শুনলে পরে ওমর ফারুক তিনি বেজার হয়ে কান্নাকাটি করেছিলেন, যে কবরের কথা শুনে ইসলামের তৃতীয় সাহাবা তিনি হযরত উসমান হুজুর তিনিও কবরে চিন্তা করে কাঁদছেন। ওমর ভাই জানেন ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনিও কবরে চিন্তা করে কাঁদছেন। ও নবী উম্মতেরা শুনে রেখে কবর এমন একটা জায়গা রাখবেন আমার ভাই জানেরা, সর্ব জায়গায় সাথী সঙ্গী সাথী পাওয়া যাবে, কবরের সঙ্গী সাথী পাওয়া যাবে না। গুনাহগার বেঈমান কাফেরদের কবরে কি হালাবে জানা আছে, হাদিস শরীফে আছে আল্লাহ রাসূল বলে গুনাহগার বেঈমান কাফেরদের জানলে কবর হবে
তাদের মধ্যে ওই কবরের মধ্যে 99টা বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া হবে। 99টা সাপ ছেড়ে দেওয়া হবে। জাহান্নামের সাপ আল্লাহ মাফ করে। জাহান্নামের সাপটা রাসূল পাক বলছেন একটা দুনিয়া যদি ছেড়ে দেওয়া হয় না, কামড়ানো তো দূরের কথা, জাহান্নামের সাপ যদি দুনিয়া একটা যদি ছেড়ে দেওয়া হয়, নিঃশ্বাসটা ফেলবে মানুষ বেহুশ হয়ে পড়ে। কামড়ানো তো দূরের কথা। নবীর উম্মতেরা শুনেছে জাহান্নাম কঠিন জায়গা। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক তারিখে তিনি রান্না করতে ভাবা ভাইরা হযরত আম্মা সময় সামনে উঠে পড়লেন, ঘরের দরজা ঘরে রেখে ঢুকলেন, হুজরায় ঢুকলেন, ঘরে রেখে ঢুকে ভাইরা শোনো আম্মা আয়েশা সিদ্দিকার হালতটা দেখুন কেমন কান্না কাঁদছে। ও নবীর উম্মতিরা, আম্মা আয়েশা দরজা দিয়ে তো কান্না কাঁদছে সে যাবে। ও উম্মতিরা, আল্লাহ নবী তো জানে বাবু সাহাবায়ে তারপরে এসে দেখছেন কিনা আয়েশা দরজা দিয়ে কেন। আল্লাহ রাসূল বললেন, বিবি আয়েশা দরজাটা খোলো। কি ব্যাপার, দরজা খুলে না কেন? রাসূল বাগাতে করে যাকে কোনো শব্দ পাই না। ও নবীর উম্মতেরা, কোনো আওয়াজ করে না। আমার হয়ে যাবে শুনে কে দেন, নিশ্চয়ই নবী আবার চিন্তা করছে, নিশ্চয়ই কোনো বিপদে আছে। আম্মা আয়েশা নিশ্চয়ই আমার নবী হচ্ছে, বিবি আয়েশা কোনো মুসিবতে আছে, কেন দরজা খুলে না? এমন সময়তে আল্লাহ রাসূল দরজা ঠেলা দিলে রাসূল আমার দরজা ঠেলে দিয়ে দেখছেন কি না আম্মা আয়েশা সিদ্দিকা হুজুর আল্লাহ রাসূল দেখতে পাচ্ছে আমার বিবি আয়েশা চিন্তায় করে কাঁদছে, এত কান্না কাঁদছে আমার নবী দাঁড়িয়ে দেখতে পেরেছিলেন। বিবি আয়েশা বাতা করো, কি ব্যাপার, এত কাঁদছো কেন, কি হয়েছে, তোমার কোনো কষ্ট হচ্ছে, কোনো অসুবিধা হয়েছে, সংসারে কোনো চাপ পড়েছে? আম্মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মাফ করুন, আমার আয়েশা কোনো অসুবিধা হয় না, আমার কোনো সংসারে চাপ হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কেন কাঁদছি জানেন? আমি আয়েশা যখন রান্না করে বসে, আমি আয়েশা যখন রান্না করতে থাকি, রান্না করতে এক টুকরা আগুন এসে ছিটকে আমার হাতে পড়ে যায়। এক টুকরা আগুনের ছিটকা যখন হাতে পড়ে যায় হুজুর আমার হাত দুটা পড়ে যায়। হুজুর এই জ্বরটা থেকে আমি সহ্য করতে পারি না, এত জ্বলতে থাকে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে এক আগুনের জ্বলন যদি না সহ্য না করতে পারে, এখনো 99 ভাগ পড়ে আছে, 70 ভাগের জন্য 70 ভাগ এখনো পড়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এটা চিন্তা করছি, আমি আয়েশা যদি কোনো না জানি কোনো আমলে দুর্বলতা জন্য আল্লাহ পাক আমাকে শাস্তি দেয় জাহান্নামে, আমি কেমন করে সহ্য করবো? এই জন্য আমি কান্নাকাটি করি। আল্লাহ রাসূল বলেন, বিবি আয়েশা তুমি ঠিক কাজ করেছো, দুনিয়াতে একটা কান্না দেয় না। রাসূল বলছে, আল্লাহ হাবিব বলেন, বিবি আয়েশা তুমি কাঁদছো ঠিকই আছে, তোমার কান্নাটা ঠিকই আছে, দুনিয়ায় আল্লাহ পাক কান্নার জন্য পাঠিয়েছে। এই কান্না দুনিয়াতে যে যত আখিরাতে চিন্তা করে, জাহান্নাম চিন্তা করে, মরণের পরে চিন্তা করে, আল্লাহ রাসূল বলেন যে যত দুনিয়াতে কান্নাকাটি করে যাবে, আল্লাহ তার মরণের পরে আল্লাহ তাকে তত হাসাতে শুরু করবে। আরো করে বলে দুরূদ শরীফ আল্লাহ Only balance.
खुबियाना तजंबी शिशीले मेरे मेरा हो मेरा दीन मदीने मेरे खुबियाना तजंबी शिशीले मेरे मेरा हो मेरा दीन मदीने मेरे फूल तो फूल काटू क्या हुसन है लुत्फ जन्नत की बढ़ कर मदीने मेरे बेसहारूप जबून की रहमाती हसर का हुक्म देखता रह गया ऐ गनीमा तुझे आओ किया चाहिए तेरे घर में खुदा का हबीब आ गया ভালো করে খেয়াল করেছ জাহান্নাম কঠিন জায়গা একটু মরণের পরের কথা চিন্তা করুন মরণের পরে কেউ সাহায্য করবে না আপনার সাহায্য করতে হয় আপনার নামাজ আপনাকে সাহায্য করবে কে সাহায্য করবে নামাজ অন্তত একবারই পড়ে দিয়ে আস্তে আস্তে করুন ধরো মেজু হুজুর পীর কিবলা রহমতুল্লাহ ফতোয়া সিদ্দিকী একটা কিতাব লিখে রেখেছে ওই কিতাবটা পড়ুন বুঝলেন না ফতোয়া সিদ্দিকী তাহকিকুল মাসাইল বলে কিতাব আছে মেজু হুজুর কিবলা লিখেছে আমার মেজু হুজুর কিবলার হাতে লেখা যে সে হুজুর না যাকে দাদা হুজুর কিবলা লাকাব দিয়েছিলেন বাবা আল্লাহ পাক আমার মেজু ছেলেকে আল্লাহ ইলমের সাগর করে পাঠিয়েছেন বুঝলেন না মেজু হুজুর যখন হজ করতে যাচ্ছেন মেজু হুজুর যখন হজ করতে যাচ্ছেন পানি জাহাজ তখন ছিল দাদা হুজুর কেবল হাত ধরে ধরে তুলে দিয়েছি বলে বাবা আমার মেজর ছেলেকে আবু জাফরকে বাবা এলমের সাগরকে আমি সাগরের মধ্যে ভাসিয়ে দিলাম সেই মেজু আমার ভাইটা মেজু হুজুর কিবলা বড় বড় কিতাব লিখেছে নিজের হাতে তাহকিকুল মাসাইল বাবা তুমি নামাজ যদি সূরা যদি নাও পড়তে পারো দোয়া যদি নাও পড়তে পারো বাবা আস্তে আস্তে শিখে যাবে কিন্তু নামাজটা অন্তত ধরো কান্নার মানুষের কাছে থাকলে কান্নার ভাব আছে না আসে না করে বলো হাসির মানুষের কাছে থাকলে পরে হাসির ভাব এসে যায় ঘুমের মানুষের কাছে থাকলে দেখবেন আপনাকে একটু ঘুমের ভাব এসে যায় একজন কেউ হাই করুন দেখবেন নিজ শুরু করে আপনি নামাজের পাশে বসে পড়েন নামাজি পাশে বসে পড়ুন এটা আমরা নামাজ পড়ি কারো ভয়ে নামাজ পড়ি না একমাত্র আল্লাহর ভয়ে কোনো পীর ওলি ভয়কে করি না কেননা শুনে রেখে এই নিয়ে করে নামাজ পড়ো জীবনে আমরা পাক এতদিন হায়াতে রেখেছেন কোনো দিকে আমাদের খাওয়া কষ্ট দেয় না কাপড় চোপড় কোনো দিকে কষ্ট দেয় না এই যে আল্লাহ আমাদের চোখটা দিয়েছে কেন বান্দা তুমি আমার ভালো কাজের জন্য চলে যাও ভালো কাজ তুমি দেখে দাও কান
কানটা দিয়েছে ভালো কাজের জন্য, শোনার জন্য, নাকটা জিভটা দাঁতটা দিয়েছে ভালো কাজের জন্য। বান্দা তোমার হাতটা দিয়েছে কেন জানো? তুমি আমার মসজিদে চলে যাও ভালো কাজের জন্য, তুমি আমার নামাজ পড়ো বান্দা। ও শুনে রেখে দাও, এইখানে প্রত্যেকে যেমন বসে আছেন একটা উদ্দেশ্য আছে, প্রত্যেকে দোয়া দিবার জন্য হাকিনা ধরে বড়। তাহলে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়া পাঠিয়েছে, আল্লাহর একটা উদ্দেশ্য আছে, গানে ধরে বড়। আল্লাহর একটা উদ্দেশ্য আছে। তুমি যার পথ খাচ্ছি তার পথ সাদা করছি, হ্যাঁ, যে আল্লাহ খাওয়াচ্ছে সে আল্লাহকে ভুলে যাচ্ছি। খালি বলছি হুজুর দোয়া করবে, হুজুর দোয়া করে বদ্ধ করবে না। দোয়া লাইনে থাকলে ঠিক দোয়া কবুল হবে, কথা ঠিক না বেটি? হ্যাঁ, হুজুর তো দোয়া করবে, হুজুর কখনো বদ্ধ করে? যে বদ্ধ করে মেনু হুজুর নিজে বলেছে, যে পিসা ভোটার মনীষার গালাগালি করে, হিংসা করে, বদ্ধ করে, পিসা ওরা যদি মিথ্যা করে না, চুগলখড়ি করে, হিংসা করে, মারধর করে, বাবা দুনিয়াদারি যারা পিসে, যারা আখিরাতের পিসা মনীষারও নয়, যারা পীর ওলি আলেম হবে, তাদের কাছে আমার রাসূলের আদর্শ থাকবে। সুবহানাল্লাহ। কি থাকবে? রাসূলের আদর্শ থাকবে, আদর্শ আখলাক। তুমি পীর সাহেবের ছেলে অহংকার করছো মানে, তুমি পীর সাহেবের ছেলে গাল দিচ্ছ মানে, তাহলে আমাকে জানতে হবে ডাল মে কুছ কালা হ্যায়, এই হালুয়া রুটির ব্যাপার আছে। রসুল পাক কম মার খায় না। যুদ্ধের ময়দানে খেয়াল করে দেখুন তো, প্রত্যেকটা যুদ্ধে আল্লাহ রসুলকে কম মেরেছে। রসুল আমার সেজদায় পড়ে গেলেন, পচা দুর্গন্ধ উটের ভুঁড়ি নিয়ে একদম গলায় ঝুলিয়ে দিলেন। আমার রসুলের উপর কম জুলুম হতে চাবে? ওহুদের ময়দানে চিন্তা করুন, তায়েফের যুদ্ধে চিন্তা করুন, মোতার যুদ্ধে চিন্তা করুন, খন্দের যুদ্ধে চিন্তা করুন, বদরের যুদ্ধে চিন্তা করুন। হ্যাঁ, কথা বলেন, বিশ্বাস করবো নাকি না একটু বলবো? কারা কারা আওয়াজ শুনবেন না? হাত তুলুন। শুনবে না বলে হাত মেরে, শুনবে না বলে হাত মেরে দিয়েছে, শুনবে না বলে হাত মেরে দিয়েছে। তো বিধান নারে তাকবীর। নবীর উম্মতরা ভালো করে খেয়াল করে শোনো, তাহলে প্রতিটা যুদ্ধে আমার রসুল কম মার খায়। আমার রসুল যদি কারো কাছে যদি শুনে রেখে দেন রসুল মার খেয়েছে, কোন প্রমাণ দেখাতে পারবেন? একটা মৌলানা মৌলভী পীর সাহেব ওয়াজ করতে করতে প্রমাণ দিয়েছে দেখাতে পারবেন? কোন হাদিস শরীফে দেখাতে পারবেন যে আমার রসুল কারো গায়ে হাত তুলে দিয়েছে? আমার রসুল যদি কারো গায়ে হাত তুলে দিতেন, আমার রসুল যদি কাউকে গালাগালি বাজে বাজে ভাষা বলতেন, আমার রসুল যদি মিথ্যা কথা বলতেন, আমার রসুল যদি আমার রাস্তায় চুগলখড়ি করতেন, আমার রসুল যদি অহংকার দেখাতেন, টাকা পুরি দেখাতেন, আমার রসুল যদি আমার রসুল কাউকে যদি মারধর করতেন, কারো গায়ে হাত তুলে দিতেন, আমার রসুল কাউকে যদি বদয়া করে দিতেন, আমার রসুলের নামটা রহমাতাল লিল আলামিন হতে পারত না। এমনি রসুলের নাম হচ্ছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক সারা জাহানের জন্য, সারা পৃথিবীর জন্য আল্লাহ আমার নবীকে দয়ার সাগর করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, রসুলকে কষ্ট দিয়েছিল অধিকাংশ, বেশিরভাগ কষ্ট দিয়েছে আবু জেহেল। খালি আবু জেহেল যতবার রসুলকে কষ্ট দিচ্ছে, খালি বলছে মোহাম্মদ ভাতিজা তুমি এই কাজটা যদি করে দিতে পারো আমি তোমার হাতে হাতে ইসলাম গ্রহণ করবো, মুসলমান হবো। কিন্তু যতবার আবু জেহেল হেরেছে একটাবারও কিন্তু হলো না। কিন্তু মাঝখানে আবু জেহেল খালি বলছে মোহাম্মদ তুমি জাদু জানো না? হ্যাঁ,
চাঁদটাকে দুটুকরো করবে, সেখানেও রসুল পাকে বলছে মোহাম্মদ তুমি জাদু করো না। হ্যাঁ, কুয়ায় পড়ে গেল, আবুদের কুয়ায় পড়ে গেছে, কিন্তু কে তুলবে? সারা পৃথিবী রসুল শেষ হয়ে গেল, সারা পৃথিবী রসুল এক জায়গায় করে দিয়ে, কিন্তু আমার ভাইদেরা জয়েন দিয়ে তত নামাচ্ছে, আমার আল্লাহ তত আবুদেরকে নিচে নামাচ্ছে। পৃথিবী তো নিচে আবুদের হাত ধরে দাও, কিন্তু আমার আপনার নবী তো অভিশাপ নবী নয়, হিজুদের নবী নয়, পদ্মা নবী নয়, বদলালের নবী নয়, নবী আবার একটা হাত লাগিয়েছে আবুদের উঠে পড়েছে। কি কথা ঠিক উল্লেখ হবে, সেখানেও বলেছিল আবুদের তুমি বড় জাদুঘর। আপনাদের এই বাজারটার নাম কি? ফতেপুর বাজার। হ্যাঁ, ফতেপুর বাজার। ফতেখানি বাজার, ফতেপুর ফতেপুর বাজার। এই ফতেপুরের বাজারে শোনেন, এই খেয়াল করুন, এই ফতেপুরের বাজারে একজন পাগড়ি মাথায় দিয়ে বড় জামা পরে মলম বিক্রি করতে বেরিয়েছে। কিসের মলম? টাকের মলম। কিসের মলম? টাক। যার মাথায় চুল নাই তাকে বলে টাক। ব্যাস, টাকের মলম বিক্রি করতে বেরিয়েছে। পরে তিনি সাজিয়ে দিয়ে মারুতি গাড়ি করে এসে পরে তিনি বিছিয়ে দিয়ে ওষুধগুলো সাজিয়ে দিয়ে খদ্দের ডাকছে, আসেন দাদা, আসেন দাদা। যার মাথায় পাগড়ি ফাগড়ি করে এসছে, যার মাথায় টাক হয়েছে দাদা নিয়ে যাও, যার মাথায় টাক হয়েছে চপত্র লাগাবেন, ঘন ঘন চুল বেরিয়ে পড়বে দাদা নিয়ে যাও, গ্যারান্টি মাল টাটকা মাল, ভালো মাল নিয়ে যাও, এই মাল খুঁজে পাবেন না দাদা নিয়ে যাও। যার মাথায় টাক হয়েছে চপত্র লাগাবেন, ঘন ঘন চুল বেরিয়ে পড়বে। বলতে বলতে দেওয়ানা হয়ে যাচ্ছে, খদ্দের সব লাইন দিয়ে দিয়েছে, করবো তোমার বাপটা কেউ নানা তার খারুটাবো সব লাইন দিয়ে দিয়েছে। আর এই যত মানুষ দেখছে তত দেওয়ানা হয়ে যাচ্ছে, দাদা নিয়ে যান নিয়ে যান। যার মাথায় টাক হয়ে গেলে চমৎকার লাগাবেন, ঘুরে ঘুরে চুল বেরিয়ে পড়বে। মাত্র বলতে বলতে তার মাথার পাগড়ি খানা পিছনে কখন পড়ে গেছে, হোসনে তাহলে বলেই যাচ্ছে হোস নেই, পাগড়ি কখন পড়ে গেছে হোস নেই, এখানে বলে যাচ্ছে নিয়ে নিয়ে যান নিয়ে যান। একজন বলছে হারা এই যে মলম বিক্রি করছে তার ওর মাথায় ওঠে, ওর মাথায় ওঠে। কাছাকাছি যে বলছে দাদা সবাইকে বোকা বানানো যায়, এই যেমন হুজুরের ছেলে কয়েকদিন আছে, কিছু মনে করো আমি আমার নিজের গায়ের দিয়ে চেপে দিচ্ছি আজকে, পীরের ছেলে বলে লাশ নয়, দাদা হুজুরের বংশ পরিচয় দিয়ে আজকে কাজ করব। হ্যাঁ, মূর্খ গামানের মতন কাজ করব, সেটা আমরা সহ্য করব না, আমার দাদা যেমন মুড়িটা সহ্য করবে না। দাদা হুজুর আমাদের শুধু একা নেই, আপনাদের দাদা হুজুর, কথা ঠিক না নাকি? বলতে বলতে বেড়ে যাচ্ছে, এইসব দুঃখের কথা বলছি। ফুরফুরা শরীফ কি দেখেছিলাম, কি দেখছি, আরো কি দেখবো। गुल किया गुलशान किया जंगे ठट्टू रह गया, गुल किया गुलशान किया जंगे ठट्टू रह गया। फूल आते फूल प्रसन्न কিন্তু খুশবু বেরিয়ে চলে যাচ্ছে, আজকে কি ফুলের গাওয়া। তবে জেনে রাখবেন, ফুলপুরা শরীফে হুজুরের ছেলেরা নাতি পুতেরা চিকিৎসার লক্ষ্য টাকাবাজি হতে পারে, কিন্তু আমার আবু বকর দুঃখবাদী নয়, চিকিৎসার ধ্বংসবাদী নয়। আমরা ফুলপুরা শরীফে যাই, প্রত্যেকটা মানুষ চলো দাদা হুজুরের দরবারে ঘোরাছি। আমার পিরাম রব্বি আবু বকর এই ফুলপুরা শরীফে জিন্দা ওলি শুয়ে আছেন, জন্য সুবহানাল্লাহ। আমরা ফুলপুরা শরীফে দাদা হুজুরের কাছে যাই, কোন নাতি পুতার ছেলেদের দিকে লক্ষ্য করে যাই না। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? নেতা পাল্টাতে পারে, নেতা পাল্টাতে পারে, কিন্তু নীতি কখনো পাল্টাতে পারে না। তুমি পীরের ছেলে বলে যা ইচ্ছা তাই করে যাবে, যা ইচ্ছা তাই বলে যাবে। আর দাদা হুজুরের মুরিদ গুলোকে আর বোকা পাও না। আমার দাদু জানের মুরিদ গুলো এবার আস্তে আস্তে বুঝতে শিখেছে। কি কথা ঠিক? এরা বুঝতে পারছে যে হুজুরদের ছেলেরা এরা কোন পথে হাঁটা শুরু করেছে। এরা দুনিয়াদারি টাকার লোভে পড়ে গেছে, এরা সেলসেলার লোভে, ইসলামের লোভে পড়ে আছে। এবারে মানুষ চিন্তা করছে, হ্যাঁ, ওই জন্য তো বলছি, কি বলবো, আল্লামা পীর কালিমুল্লাহ হুজুরের কয়েকটা কথা মনে পড়ে যায়, বলবো নাকি?
সত্যিকার বড় ভাই সাহেব হুজুর চলে যাওয়ার পর থেকে, ফুরফুরা শরীফের করিমুল্লাহ হুজুর চলে যাওয়ার পর থেকে মনটা কষ্ট হচ্ছে, অন্য কিছু নেই। বড় ভাই সাহেব হুজুর চলে যাওয়ার পর থেকে ফুরফুরা শরীফ যেন আস্তে আস্তে যেন ওলট পালট হয়ে যাচ্ছে, ওলট পালট হয়ে যাচ্ছে। কি দেখছি বড় ভাই সাহেব একটা কথা বলতে আমাকে নিজে দেখে বলেছিল, পশ্চিম কোন দিকে? আল্লাহ কাবার দিকে মুখ করে বলছি, বড় ভাই আমার নিজে কয়েকটা কথা আমার কানে কানে বলেছে। ঠিক এরকম বলছে, কচি মাঝে মাঝে কচিও বলতে, আমার আব্বা যেন আমার ঘরে কচি বলে ডাকতে। আর বড় ভাই সাহেব হুজুর কিবলাকে আমরা আব্বার মতন করে একদম পুরো সম্মান দিয়ে কথা বলতাম। আমরা বিয়াদি কখনো বড় ছোট জ্ঞান করে আমরা আদব সম্মান দিতাম। আর এখনকার ছেলেরা কি করছে, চাচা বাচ্চা এরকম পায়ের বলে, মানে টাকার অহংকার দেখাচ্ছ, গরম দেখাচ্ছ, বংশের গরম। ছোট হুজুর কেবলার কথা, তাই ধন বোঝে মন কেড়ে নিতে। আরে আল্লাহ পাক মন দেখে ধন দেয়। হারাম যারা খায় নাই তাদেরকে আল্লাহ পাক হারাম খাওয়ার সুযোগটা বেশি দেয়, জানা আছে? খা, তুই পীরের ছেলে বলে কি হচ্ছে, আলিম বলে হাইতে বলে তোকে আমি তো সুযোগ দিচ্ছি, খা না, তোকে আমি আরো দেবো, আরো দেবো। কিন্তু জেনে রাখবি ল্যাটাই কিন্তু আমার কাছে, ল্যাটাই কার হাতে? আল্লাহ। সেই দিন পূজা মেলা হবে কবরে, বুঝতে পারছি? হ্যাঁ, বড় ভাইটা বলতে করছি আমাদের ছেলেগুলো যা করছে এইবার আমাদের নয় মান সম্মান রাখবে না। এইবার আমাদেরকে নয় বাড়ি থেকে বেরোতে হবে বোরকা পরে, ঠিক এরকম করবে, বোরকা পরে বেরোতে হবে। এবার বোরকা পরে ঘরে ঢুকতে হবে, এরা মান সম্মান রাখবে না। আর একটা বলেছিলেন কথা, দাদা পীরকে নাম দিয়ে, দাদা পীরের নাম দোহাই দিয়ে ভাঙ্গে খাচ্ছ, খাও, তুমিও খাচ্ছ, আমিও খাচ্ছি, সবাই খাচ্ছে, দাদা পীরের নাম দোহাই দিয়ে। তবে এমন খাওয়া খেউনি যেন মূলো তোলা মতন খেউনি, বেগুন তোলা মতন খাও, ঠিক এরকম বলে বেগুন তোলা মতন খাবে, তবু আস্তে আস্তে ধীরে 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 খাওয়ার চেষ্টা পাবে। আর মূলো তোলা মতন হলে কি হবে, একবারই গোড়া শেষ। সেটা দেখছি তো আমাদের কয়েকজন মূলত খাওয়া শুরু করেছে। সেই জন্য বলছি মুড়িদানগুলোকে বোকা পেয়েছে নাকি? এই আমটা এই ফতেপুরের বাজারে, হ্যাঁ ফতেপুরের বাজারে ফুরফুরা শরীফ থেকে একটা বেগুন একটা হুজুর এসছে ফুরফুরা শরীফ থেকে 5 বস্তা বেগুন বিক্রি করতে বেরিয়েছে, যেন মুড়িগুলোকে বোকা বানাতে এসছি। 5 বস্তা বেগুন হুজুর বিক্রি করছে ফুরফুরা শরীফে, হুজুরদের ছেলে। লোকেরা বাজার করতে আসছে, বিভিন্ন রকম বাজার বসেছে, লোকেরা দেখতে পেয়ে গেছে, হুজুরকে দেখতে পেয়ে গেছে। হয় হয় এই হুজুরি ফতেপুর বাজারে কি করতে পারলি, বলছ ভক্তরা যাবে না, যাবে না? আসসালামু আলাইকুম, হুজুর কেমন আছেন? ভালো আছেন। জ্ঞানে যারা বোঝে তারা শুধু ইশারায়, আর মুড়িগুলোকে বোকা মানে বোকা বানাওনি, মুড়িরা বুঝতে পারছি। এক কথায় বুঝে দেবেন আপনারা। ভক্তরা যে বলছে আসসালামু আলাইকুম, কেমন আছে হুজুর? বাড়ি সব ভালো। হুজুর ফতেপুরের বাজার কি করছে? বলে বাবা 5 বস্তা বেগুন বিক্রি করতে পেরেছি। অবস্থা আচ্ছা বলুন তো, হুজুরের বেগুন ভালো হবে না খারাপ হবে? আরে সকলে বলে ভালো বেগুন, একদম খাঁটি, একদম 24 ক্যারেট খাঁটি সোনা। হুজুর ভক্তরা বলছে হুজুর 1 পাল্লা আপনার বেগুন যেমন ফেরত পাবো, 1 পাল্লা বলছে 3 কেজি 2 কেজি 2.5 কেজি 1.5 কেজি 1 পাল্লা এরকম করতে করতে নেই। হুজুরের 8 ঘন্টার মধ্যে 5 বস্তা বেগুন শেষ। আচ্ছা 5 বস্তা বেগুন যদি 8 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়, আজকে কি বার? শনিবার। এর পরের শনিবার হুজুরের লোভ লাগবে না লাগবে? হুজুর বলছে এবার 5 বছর যদি 8 ঘন্টা শেষ হয়, এর পরের সপ্তাহে শনিবারে ফতেপুর বাজারে 10 বস্তা তুলবে।
10 বস্তা। অতি লোভে লেটা মাছ কুক কুক করে, নিজের বিপদ। অতি চালাকে গলায় দড়ি। রসুনের জন্য কুয়া করলো কে? অতি চালাকে। চালাকি করতে যাবে না। দেখেন না পুকুরের মধ্যে দেখবে, এক একটা পুকুরে দেখবে খুব কি মাছগুলো, এক একটা মাছ, কই মাছ, শিং মাছ দেখেন না। আর 18,000 মখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জানেন মানুষ। বড় বড় হাতিকে সাইড করে ফেলেছে। রবটের দুধ আমার দিয়েছে। কেমন বুঝতে পারছেন? মানুষ 18,000 মখলুকাত। মাছটাকে কই মাছ, শিঙ্গি মাছ, ট্যাং মাছ করছে, যে বলছে দাঁড়া তোর বড্ড কুটুনি হয়েছে, বড্ড কুটাচ্ছি, দাঁড়া। এক কোদাল মাটি কেটে দিয়ে রবাটের মতন ব্যাগ করেছে। কি দাঁড়া তোর কুটুনি লাফানি ব্যাগ করেছে। বলে খা ফটনানি ফাট ফাট করছে না, ডুবা না, বাপের নাম ভুলিয়ে দেবো তো। অতি চালাকে গলায় দড়ি। এরাও ভাবছে হুজুরের কিছু, তারাও ভাবছে আমার মতো চালাকি মানে কেউ নাই, যারা শুধু মুড়িগুলোকে যা ইচ্ছা তাই করে যাবো, বোকা বানিয়ে দিয়ে বেগুন বিক্রি করবো, 5 বস্তার জায়গায় বলছে 10 বস্তা নিয়ে যাবো। অতি চালাকে গলায় দড়ি। আর যারা যারা বেগুন কিনে নিয়ে গেছে না, তাদের বিবিধান হচ্ছে প্রধানমন্ত্রী। কি বললাম? বালিশ মন্ত্রী ওদের নাম। সব জায়গায় চালাকি করবে, আমাদের বালিশ মন্ত্রীর কাছে চালাকি করবে। মৌলী সাহেব, পীর সাহেব, হাফেজ সাহেব, দরবেশ সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, গাই সাহেব, দরবেশ সাহেব, চোর, ডাকাত, চিটিমার, নম্বর, সুৎখোর, ঘুষখোর, এমএলএ, মন্ত্রী, রাষ্ট্র সব কিন্তু মেয়েদের কাছে জব্দ। ওরা সাংঘাতিক জিনিস। আরে বাবা, এই রাস্তা দিয়ে দেখো না, ওকে আমার হাতে ট্যাঙ্কি করে বিচার পরে হবে, বিচার পরে হবে। কেন টানছি কেন? না গো, মান মুখিটা আমার মান। দেখেছেন মেয়েরা সাংঘাতিক বাপরে, ওদের কাছে চালাকি যাবে না। ওই জন্য রসুল বলছেন আর নিশাও হেমালা কি শায়াতিন, মেয়ে মানুষের হলো শয়তানের জাত, এনি টাইম ফাঁসি দেবে। ওরে বাপরে, ওদের আর একটা ভুতুরির নাম আছে অক্সিজেন মন্ত্রী। কি মন্ত্রী? বিবিয়ানদের আর একটা নাম হচ্ছে অক্সিজেন মন্ত্রী। ওরা অক্সিজেনটা দিনের বেলা দেবে না, ঠিক সুপার টাইমে দেবে। এমন খিচি করতে বালিশ রাখতে। যারা যারা বেগুন নিয়ে গেছে বলছে আজকে বিবিধানরা বলছে আজকে বেগুন দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে রান্না হবে। বেগুন হুজুরের বেগুন কাটছে। বেগুন মাথা কালো হচ্ছে, বুঝতে পারছেন তো? যেটা কাটছে কি মাথা গরম হচ্ছে, প্রধানমন্ত্রী যাবে রেগে যে গেছে, মাথা গরম হচ্ছে, প্রধানমন্ত্রী ডাকছে কফরে বা, ও কফরে বা, কি হলো? ঠিক আছে, তুমি কানা বলে বেগুনগুলো কানা দেখে দিতে পারি, তুমি কানা বলে বেগুনগুলো কানা দিচ্ছে দেখে দিতে পারি। এখন এটা এখন বাড়িওয়ালা স্বামী বলছে বলতে পারছো হুজুরের বেগুন বলতে না, কি বলবে? কি বললো? হুজুরের বেগুন করছে, সব কানা বেগুন। আর হুজুর ক বস্তা তুলবে? 10 বস্তা। ফতেপুর বাজারে 10 বস্তা তুলে মাটি চালাতে। হুজুর বলছে আমার দাদুদের মুড়িগুলোকে বোকা পাও না, এবার মাটি চালাতে হবে।
ভালো করে বুঝবেন উদাহরণটা বিন্দু কেন কথা বলেন না। ফুলপুরা শরীফে দাদা হুজুরের মুরিদরা যাবে, একটা দিন আসবে, লিখে রেখে দেন, এরা জিয়ারত করবে, সোজা ঘরের দিকে রওনা হবে, দেখাও দেবেন, লিখে রেখে দেন। এখনো যদি আমার ভাই করার না ঠিক হয়, এখনো যদি শীতে না হয়, দেখবেন লিখে রেখে দেন এই যে ভাইয়ের কথা, জিয়ারত করবে, ফুলপুরা যাবে, কিন্তু কিয়ামত পর্যন্ত সিলসিলা চলবে। বাড়িতেও বসে থাকলে আমার পীর যদি আবু বকর খাঁটি পীর হয়ে থাকে, আমি যদি খাঁটি পীর হয়ে থাকি, বাড়িতেও যদি বসে থাকি, আমার আল্লাহ পীরের মুহানি হয়ে আমার বাড়িতেই চলে আসবে। সুবহানাল্লাহ, কথা ঠিক হলো না? ঠিক। আবু বকর আমরা জীবনে ছাড়ছি না, রেখে দেয়। হ্যাঁ, কি ভাবছো কি? 10 বস্তা তুলে মাছি চালাচ্ছে, আর এবারে বাজারে লোক আসছে, এবারে সব দেখতে পেয়ে গেছে। ওই নাড়া বেলতলায় কবার যাবে, নাড়া কবার যাবে বেলতলা যাবে, ঝাড় খেয়েছি, এর জন্য বিকাশি ঝাড় খেয়েছি। আরে বাজারের লোক হয় বেগুন হুজুর, হুজুর আর বলছে না, কি বলছে, হয় বেগুন হুজুর, হয়তো হয় দাঁড়িয়ে আছে, কোথায় কোথায় কিছু জিয়ারত করবে, পূজা রওনা হবে, দেখাও করবে। ঠিক, আবু বকরকে আমরা ছাড়ব না। কি পেয়েছে, কি ভাবছে, প্রতি সালাকে গলায় দড়ি। আবু জেহেল বলেছিল মোহাম্মদ পড়ে যাবে, সমস্ত রশি শেষ হয়ে গেল, তবুও কিন্তু হাত পেল। কথা বলেন না, পাগড়ি মাথায় দিয়ে টাক বিক্রি করছে মলম, শেষ বেলায় লাস্ট বেলায় দিয়ে বলছে, পিছনে বলছে, হারা ভাই সাহেব কি মলম বিক্রি করছে, বলে টাকের মলম, যার মাথায় টাক হবে চট করে লাগাবেন, ঘন ঘন চুল বেরিয়ে পড়বে। এটা কোনো ওর পিছন থেকে ওর মাথাটা কবাক্ষ ধরে বলছে, দাদা আপনার এটা কি? এটা এখন বলছে সব না, এই তোমার আসল জায়গায় হাত দিয়ে দিয়েছে। এটা এখন বলছে, দাদা এটা হলো আমার জন্মগত টাক। এটা আমার, আচ্ছা মায়ের পেট থেকে যদি জন্মগত যদি ব্যাঁকা ছেলে হয়, মায়ের পেট থেকে জন্মগত যদি মুখ ব্যাঁকার ছেলে হয়, পিসা মনি সব পূজা করে দেবে না, পূজা করে দিবে। আর মায়ের পেট থেকে ছেলে হয়, পিসা পূজা করে দেবে, ওটা আল্লাহর দান। হ্যাঁ, করলাম, তবে খুব সাবধান, মরণের কথা চিন্তা করুন, আখিরাতে চিন্তা করুন, কে কি করছে না করছে দেখা দরকার নাই। আমরা দাদা হুজুরের মুরিদ বলে যখন দাবি করে বেড়াচ্ছি, অতএব তাঁরাও বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর, শশীলা পীর সাহেব, দরগা পীর সাহেব, আব্দুল মাহমুদ সাহেব, সুফি আব্দুল মাহমুদ সাহেব, হাফিজ আব্দুল লতিফ সাহেব, মৌলানা ইউসুফ সাহেব, হাফিজ মৌলানা আব্দুল আলেম আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, যত মুরিদ সব চলে গেছে জানবেন, সব তারা দাদা হুজুর শুধু পীর শুধু ধরে না, পীরের ওসিয়তটাকে ধরে রেখেছিলেন। অতএব আমরা মুরিদ হয়েছি বটে, বর্তমান মুরিদ আছি, কিন্তু পীরের ওসিয়তটা ছেড়ে দিচ্ছি বলে আমরা আসল জায়গায় পৌঁছাতে পারছি না। একটু পীর যখন ধরেছি, পীরের ওসিয়ত মেনে চলছে, ইনশাআল্লাহ পীরের রোহানি ফয়েজ পাবেন ইনশাআল্লাহ। বাতিনি চোখটা মিলবি অবশ্য, তরিকার তো আমল। নামাজ পড়তে পারি না, মেজে হুজুর কেবলা লিখে গেছেন, বাবা তুমি সূরা যদি না পড়তে পারো, নামাজের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে, নামাজি একজন পড়ছি তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি যা বলতে পারো, সূরা যদি না পড়তে পারো, সূরা ফাতিহা যদি না পড়তে পারো, তুমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ো, যতক্ষণ দাঁড়িয়ে থাকবে সুবহানাল্লাহ পড়বে, যখন রুকুতে যাবে আল্লাহু আকবার বলে রুকুতে যাবে, যখন দিবে
সুবহান রাব্বিয়াল আযীম বলতে পারবে না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবে। যখন আপনি সামি আল্লাহু লিমান হামিদা বলবে তখন যে পড়বে আবার আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে যাবে, সুবহান রাব্বিয়াল আলা বলে যখন পড়বে, যতক্ষণ পড়বে সিজদায় তিনবার কিংবা সাতবার পাঁচবার সাতবার পড়বে সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম বলে পড়বে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাতু যখন পড়বে, যতক্ষণ পড়তে সময় লাগে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে পড়বে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই বলে সালাম দিয়ে আল্লাহকে বলবেন আল্লাহ আপনার চারিকা ফরজ নামাজ পড়লাম, দুইকা সুন্নাত পড়লাম, দুইকা নফল নামাজ পড়লাম, আল্লাহ আমি আপনাকে ভয় করি, আপনার আযাবের ভয় গজবের ভয়, মরণের চিন্তা করে, জাহান্নামের চিন্তা করে, কবরের চিন্তা করে আমরা পড়তে পারি না, কোন সূরা পড়তে পারলাম না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে নামাজ পড়েছি, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ বলছে তুমি আমার আযাবের ভয়ে গজবের ভয়ে আমার ভয়ে তুমি নামাজ পড়তে আসো বান্দা, বান্দা তোমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই নামাজটাকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। এটা হুজুর কেবলা লিখে দিয়েছে একদম দলিলে। নামাজ এই ওয়াক্ত এসে যাবে, যেখানে ওয়াক্ত হবে আল্লাহ পাক নিজে কোরআন শরীফ বলছে বান্দা তোমার যেখানে ওয়াক্ত হবে, যেখানে সময় হবে, আল্লাহ বান্দা তোমার যেখানে ওয়াক্ত হবে সময় হবে, জামাতের সঙ্গে যদি না পাও তুমি একা তুমি নামাজ পড়লাম, আমি তোমাদের জন্য জমিনটাকে বিছানা করে পাঠিয়েছি, জমিনটাকে বিছানা। আর জিবাল আওতাদা মানে আমি জিবাল মানে পাহাড়, জবাল মানে পাহাড়, আমি পাহাড়টা যদি না রাখতাম, পাহাড়টা আমি জমিনের মধ্যে পেড়ে কিন্তু সেঁটে রেখেছি, পাহাড় যদি না থাকতো জমিনটাকে আমি উলট পালট করে দিতাম। কথা বললেন না, যেখানে ওয়াক্ত হবে সময় হবে তোমরা জামাতে না পাও একা একা নামাজ পড়া পড়েলি আল্লাহর কাছে। কাপড় সন্দেহ হচ্ছে যে কাপড় আমার এই কাপড় যদি সন্দেহ হয় আপনার কাও আল্লাহ পাক আমাদের হুকুম দিয়েছে বান্দা তুমি আমার ভয়ে তুমি নামাজ পড়ো, সন্দেহ যদি হয় কাপড় পাক আছে কিনা আমাকে সন্দেহ যদি হয় তুমি পানি দিয়ে বিসমিল্লাহ বলে তিনবার এই নদীর খোঁটটা ধরে বিসমিল্লাহ তিনবার পানিটা ধুয়ে নিচ্ছিলাম, ওই অবস্থায় তুমি নামাজ পড়ো, আল্লাহ বলছে তোমার নামাজটা আমি আল্লাহ কবুল করে দিই। আর কি চান? হ্যাঁ আর কি চান? খালি হুজুর দোয়া করবে আবার বলে না রে তাকবীর আল্লাহ আবার হুজুরকে নিয়ে এসছে লাইন দিয়ে মোটরসাইকেল ভালো করে কই নেবেন এক ওয়াক্ত নামাজ পড়েন না রে তাকবীর আল্লাহ ভুল করছেন না ভালো করে কইলেন এক ওয়াক্ত নামাজ পড়েন, রাগ করবেন? আরে বাবা নামাজ আপনি পড়ুন, আপনার নামাজ আপনাকে দেখবেন পাক করিয়ে দেয় কি না দেয়, শুধু দুনিয়ায় নাই শান্তি দেবে না, মরণের পরে ওই নামাজ আপনাকে সাক্ষী দিয়ে নাজাতের রাস্তা করে দেবে। কথা বুঝতে হচ্ছে? হ্যাঁ, আর কারোকে বলতে হবে যে এই আমার কোন নেতাকে জানাতে হবে না যে আমার ওই মানুষটা ভিতরিয়ে দিচ্ছে, ওই মানুষটা আমাকে জুলুম করছে, ভাই আমাকে খালি নাহাক করে আমার টাকা ধাপে দিচ্ছে, আল্লাহ বলছে বান্দা সারা পৃথিবীর নেতা হলো আমি আল্লাহ, আর তুমি যদি আমার সাথে আলোচনা করো তুমি আমার নামাজের পার্টিতে চলে আসো, তোমার সাথে আমার নামাজের পার্টিতেই আলোচনা হয়েছে। মুক্তেসার করলাম, আমার কথা শুনে কেউ রাগ করলেন না, রাগ করতে গেলে আল্লাহ মাফ করবেন, হায়াত মাফের কথা বলা যায় না, দোয়া করে এই সভাটা করেছেন সবাই খুশি না বেটা? তারা খুশি নেই, হাত তুলন্ত দেখি এরা খুশি না, ঘুমের ঘর তুলছে নাকি লোক আসছে একটু আর বেশি লম্বা নয়, বেশি লম্বা করো না, শরীর ভালো না, আসুন সকলে একটু নবী দরুদ সালাম ইয়া নবী সালাম। আমি